হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো তো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি আমার মায়ের বাড়ির থেকে। কেন আমি তো মায়ের বাড়ি এসেছি দুদিন থাকবো বলে, তাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এই যে ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা তুলে ঝেড়ে নিলাম, তারপরে এই যে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর যেহেতু মা তো কিছুই করতে পারবে না, মায়ের সংসারের কাজগুলো সব আমাকেই করতে হবে। তবে যাই হোক বন্ধুরা, বাইরের কোনো আওয়াজ আসলে একটু মানিয়ে নিও। কী বলো তো, পাশেই আমাদের প্রাইমারি স্কুল, কালকের ভিডিওতে বলেছি। আর যেহেতু গ্রামের সাইডে সব বাড়িতে এখন কাজ বাজ করছে, সবাই কথা বলছে, সেই আওয়াজগুলো এখন আসতে পারে। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এর মধ্যে বৃষ্টি নামছে, আর বৃষ্টি নামলে কী হয় বলো তো, আমাদের উঠোনে অনেকটাই জল বেঁধে যায়। তাই ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাসনগুলো মাজবো। তাই এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, এবার বাসন মাজতে বসে গেছি। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিছুটা, ওই যে কলপাড়ে জলের উপরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক না বলো? এই ভেবেছিলাম যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো উঠোনে জল বেঁধে যাবে, বাসি উঠোনটা ঝাড় দেওয়া হবে না। আর তোমরা তো জানোই আমি উঠোনটা কিন্তু সবাই লাস্টে ঝাড় দিই। উঠোন ঝাড় দিয়ে আমি আর কোনো কাজ করি না। তবে যাই হোক বন্ধুরা, বাসি কাজগুলো কমপ্লিট করে গা ধুয়ে এই যে ঘরে চলে এসেছি। তারপরে একটু ঠাকুর প্রণাম করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে চা করে নিয়েছি আমার জন্যে, বাবার জন্য আর মার জন্যে। চা 3 কাপ ছেঁকে নেওয়ার পরে 3টে ডিম সেদ্ধ 3জনের জন্য বসিয়ে দিয়েছি। তারপরে চা খাওয়ার খানিকটা পরে ডিম সিদ্ধগুলো হয়ে গেছিলো, তারপরে 3জন 3টে খেয়ে নিয়েছি। এই যে এখন রান্নায় চলে এসেছি। সকালে আর দুপুরে একসঙ্গেই রান্নাটা সেরে নেব। তবে জয় হোক বন্ধুরা, রান্নায় আজকে করেছি পটল ভাজা, কাঁকরোল ভাজা আর মসুরির ডাল, আর করব মাছ। আর মসুরির ডালটা করার পরে মাকে ভাত দিয়ে দিচ্ছি। মাকে ভাত মাখিয়ে একদম চামচে করে খায়। মা কিন্তু চামচে করে খেতে পারছে না, তা আমি এখন রান্না করছি বলে বললো দাও আমাকে, আমি চামচে করেই খাচ্ছি। তা মাকে ভাতটা মাখিয়ে দিয়েছি, মা চামচে করে খাচ্ছে। আমি এই যে মাছের ঝোলটা বসিয়ে দেব। তাই মাছগুলো আগে ভেজে তুলে নিচ্ছে। এটা ইলিশ মাছ, কচু দিয়ে, কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে করবো ইলিশ মাছের ঝোলটা। এবার কী বলো তো, মায়ের বাড়ি এসেছে কিন্তু মনটা কিন্তু ভালো লাগছে না। যেহেতু মা তো অসুস্থ, সবসময় হাতে যন্ত্রণা করছে, কান্না করছে, ওইগুলো দেখতে আমার একটু ভালো লাগছে না। তাই বলছি যে তুমি এরকম করলে কিন্তু আমি চলে যাব, আমার ভালো লাগছে না। কানের গোড়ায় এইগুলো তুমি কান্না করছো, ইয়ে করছো, মানে আমার কী যে হচ্ছে মনের ভিতরে, মানে কাউকে বলতে পারছি না। তবে যাই হোক বন্ধুরা, এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মোছার পর মার ঘরগুলো নিকিয়ে দেবো। মার তো যেহেতু হাতে ব্যথা, মা তো নিকাতে পারছে না এই কয়দিন না কতদিন নিকাতে পারবে না তার নেই ঠিক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যতই মাটির ঘর হোক, ভাঙাচোরা ঘর হোক, সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, কিন্তু তখন তো সেটা পাচ্ছে না। আমরা আর কয়দিন এসে থাকবো বলো? আমার তো সংসার রয়েছে। তাই বললাম যে আমি তো রয়েছে আজ কয়দিন, 2 দিন, কয়দিন বলছি। তো আমি ঘরটা তোমার আজকে নিকিয়ে দিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। তাই এই যে ঘরের মধ্যে দুটো নেকানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে এই যে বারান্দাটা নিকাচ্ছি। আর ঘরের মধ্যে দেখেছো কেমন রসেছে? ঘর ঝাড় দেওয়ার সময় দেখালাম না, দুটো ঘরে এরকম রসেছে। মা সবসময় ওর উপরে চট পেতে রাখে। তবে যাই হোক বন্ধুরা, ঘর নেকানো হয়ে গেল, এবার চলে এসেছি মাঠে ভাত দিতে। তা কাজগুলো কমপ্লিট করে এসেছে, জানো খুব রোদ্দুর আর গরম। তা মাঠে ভাত দিতে গেছিলাম, বাবা কিন্তু ভাত খায়নি, আবার ফেরত নিয়ে চলে এসেছি। তারপরে এই যে বাড়ি এসে মাকে স্নান করিয়ে দিলাম, মাথাটা ঘষে দিলাম। ধরো এই 2 দিন ঘষা হয়নি, মা ধরো যেদিনকে হাত ভেঙেছে তার আগের দিন নাকি মাথাটা ঘষেছে। তা বললাম আমি আছি যখন, তোমার মাথাটা ঘষিয়ে দিই আজকে। তাই ঘষিয়ে দিলাম। তারপর যে নাইটিটা ছিল সেটা সার্ফ দিয়ে আবার একটু কেচে ধুয়ে দিলাম, যেহেতু কাচাকাচি করতে পারবে না। তারপরে এই যে মাথাটা হাসড়িয়ে দিলাম, এবার সিঁদুরটা পরিয়ে দেবো। তবে প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে যাই হোক বন্ধুরা, মার সিঁদুর পরানো হয়ে গেছে। তারপরে আমার স্নান কমপ্লিট করে মার ঘরে ঠাকুরকেও সেবা দেওয়া হয়েছে। ঠাকুর সেবার আজকে দিয়েছি নকুলদানা, কলা আর আতর চাল। আজকে যেহেতু বৃহস্পতিবার, চাল কলা তো দিতেই হয়, তাই দিয়েছি। তারপরে মাকে খাইয়ে দিয়ে আম্মু খেয়ে নিয়েছি। আর এখন এই বিকেল 4:30 মতন বাজে।
তাই বৃহস্পতিবার বলে বললাম দাও তোমার একটু আলতা পরিয়ে দিই আর নেল পালিশগুলো পরিয়ে দিই, পাগুলো সব খা খা করছে, তুমি পরতে পারছো না। তাই যে মাকেও পরিয়ে দিয়েছি, আমিও যেন পরে নিয়েছি। এই যে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে যে বাবার সঙ্গে মাঠে একটু কাজেও গেলাম, মার কাজগুলো তো করলাম সংসারে। এবার বাবা তো একা পড়ে গেছে এই গাছগুলো জল দেওয়ার জন্য, বাবা নিড়াচ্ছে, জল দিচ্ছে, ওষুধ দিচ্ছে একা একা। তাই ভাবলাম বাবার সঙ্গে একটু হেল্প করে দিই আমি। তাই ওই পাশের পুকুরতে জল তুলে দিচ্ছিল আমার ভাই, মাসির ছেলে এসেছে, আর আমি গাছগুলোর গোড়ায় সব জল দিয়ে দিচ্ছিলাম। এবার আমার কষ্ট হচ্ছে বলে মা আবার শুরু করেছে, তাই নিয়ে রাতে যেন আরও হাতে যন্ত্রণাটা বেড়েছে মার। আর কী বলো তো বন্ধুরা, মা আর মেয়ের সম্পর্ক এরকমই হয়, ঠিক না? মায়ের কষ্ট হচ্ছে, মা কাঁদছে, আমার কষ্ট হচ্ছে, আবার মা আমার কষ্ট হচ্ছে বলে মার কষ্টটাও মার হচ্ছে গায়ে করছে না, সেটা আবার জল দিয়ে আমার শুরু করেছে যে মেয়ের কষ্ট হচ্ছে বলে। তবে যাই হোক বন্ধুরা, ফুল গাছে জল দিয়ে বাড়ি চলে এসেছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে মা বলে একটু সিমুই আর রুটি বানা, তা ভাই তো রয়েছে, তা ভাই বললো দে আমি বানিয়ে দিচ্ছি। তাই ভাই এই যে বানাতে বসে গেছে, সিমুইটা হয়ে গেছে, আমি আটাটা মাখিয়ে দিলাম। এবার ভাই কটা রুটি বেলে নিল, তারপরে আমি এই যে বেলে দিচ্ছি আর ভাই ছেঁকে নিচ্ছে। রুটিগুলো ছেঁকার পর চা বানিয়ে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।